देश का हिंदू हित में चल रहा है सरकार, सबक सिखाना चाहिए। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর প্রশাসনিক নীতিতেও বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে বিজেপি সরকার। আগামী 1 জুন থেকে বন্ধ করে দেওয়া হবে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে চালু থাকা সব সরকারি সহায়তা প্রকল্প। সোমবার নবান্নে অনুষ্ঠিত রাজ্যের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। বৈঠক শেষে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় পরিচালিত ধর্মভিত্তিক বিভিন্ন সহায়তা প্রকল্প আর কার্যকর থাকবে না। মে মাস পর্যন্ত পূর্বের ভাতা কার্যকর থাকলেও জুন থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। খুব দ্রুত এ বিষয়ে বিস্তারিত প্রশাসনিক নির্দেশনা জারি করা হবে বলেও জানান তিনি। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। সরকারি এই সিদ্ধান্তের ফলে ইমাম মুয়াজ্জেম ও পুরোহিতদের মাসিক ভাতা বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার এসব ভাতা চালু করে। শুরু থেকেই বিজেপি এসব প্রকল্পকে তোষণের রাজনীতি বলে সমালোচনা করে আসছিল। নির্বাচনী প্রচারণায় বিজেপির অন্যতম স্লোগান ছিল ভাতা নয় ভাত চাই। নতুন সরকারের দাবি, সরাসরি ভাতা নির্ভর রাজনীতি থেকে বেরিয়ে এসে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং অর্থনৈতিক পুনর্গঠনের দিকে জোর দিতেই এই নীতিতে পরিবর্তন আনা হচ্ছে। তবে দুর্গাপূজার অনুদান নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ধর্মীয় অনুদান ও ভাতার বিষয়ে নতুন মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ, এই সিদ্ধান্ত সামাজিক ও ধর্মীয় ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিজেপির দাবি, সরকার সব নাগরিকের জন্য সমান নীতি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV।